আচ্ছা, তোমার নাম রিনি মণ্ডল? হ্যাঁ, তোর বয়স 8, তাই তো? আচ্ছা আচ্ছা। ও আমার কাছে যে জন্য ওষুধ নিয়ে গিয়েছিল, ও ওষুধ খেয়ে কেমন আছে? তুমি আমার মা, তুমি বলো শুনি একটু। এখন ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে। অনেকটা ভালো আছে। দেখি তোমার কি হয়েছিল, মাথায় চুল পড়ে যাচ্ছিল? হ্যাঁ, দিদি ঘুরে ঘুরে আমি চুলটা দেখি। আচ্ছা, এই একটা সাইডে ও চুলগুলো ঝরে, দুই সাইডে ঝরে পড়ে যাচ্ছিল, তাই তো? আচ্ছা, ওষুধ খেয়ে অনেকটা উপকার হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কেস টেকিংটা রিনি মণ্ডলের আমিও দেখাচ্ছি। আচ্ছা, ও হচ্ছে ওর এই কেস টেকিংটা আপনাদেরকে আমি একটু দেখে নেই। ওকে আমি দিয়েছিলাম 6-3-25 ফসফরাস 0/1। হ্যাঁ, সকালে একবার করে খেতে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওর যে কষ্টগুলো ছিল সেগুলো ওখানে লেখা রয়েছে। মাথার 2 সাইডে চুল পড়ে যায়, এটা 2.5 বছর, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস আছে, মাথা যন্ত্রণা করে ডান দিকে 2.5 বছর। আর একটা হচ্ছে কি না, ওর এমআরআই রিপোর্ট করেছিল, এমআরআই রিপোর্ট নর্মাল আছে, এটাই তো? এমআরআই রিপোর্ট করা হয়েছিল তো? ঠিক আছে, ওটা আপনাদের বলে দিলাম। আচ্ছা, মাথার যন্ত্রণা করে পড়ার চাপ পড়লে মাথার যন্ত্রণা করে, তাই তো? আচ্ছা, মাথার যন্ত্রণার সঙ্গে একটা ভমিটিং আছে, মানে গা বমি ভাব এরকম আছে। আচ্ছা, ওখানে আর একটা আছে, চোখে ডাক্তার দেখিয়ে চশমা নিয়েছিল। এই ব্যাপারে একটা বলা আছে যে চোখের ডাক্তার দিয়েছিল। ওর পাস হিস্ট্রিটা আছে, ও অনেকগুলো মানে মলম ব্যবহার করেছিল এবং একটা কোভিড ইঞ্জেকশন ছিল, এবং ফ্যামিলি হিস্ট্রি এটা একটা দেওয়া আছে। আচ্ছা, আমি ওষুধ দিয়েছিলাম ফসফরাস 0/1। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি কেন্টের বাংলায় রেপোর্টারি ব্যবহার করি, সেই হিসেবে এখানে লেখা রয়েছে যে ওটা এখানে লেখা রয়েছে চুল, হেয়ার, টাক পড়া। এই টাক পড়ার যে ওষুধগুলো আছে আমি আমাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে, পৃষ্ঠা নাম্বার হলো 127, বাংলা রেপোর্টারি কেন্টের। চুল পড়িয়ে দেওয়া, হেয়ার ফলিং। এখানে দেখুন আমি ওকে দিয়েছি ফসফরিক অ্যাসিড। এখানেও যে সমস্ত ওষুধগুলো এখানে আছে, যেমন ফার্স্ট গ্রেডে আছে অ্যাসিড ফ্লুরিক, গ্রাফাইটিস, ল্যাকেসিস, লাইকোড, নেট্টামিউর, অ্যাসিড নাইট্রিক, ফসফরাস, সাইলেশিয়া, সিপিয়া, থুজা। এইগুলোর মধ্যে থেকে আমি ওর লক্ষণ সমষ্টিগুলো যেটা পেয়েছি সেই হিসেবে ওকে আমি ফসফরাস দিই, এবং ওরা বলছে যে উপকার হয়েছে, তাই তো? তুমি ওর মা তো, তোমার মেয়ের একটু উপকার হয়েছে। ঠিক আছে, ওর যে লক্ষণগুলো ছিল, আমি যে লক্ষণ সংগ্রহ করেছিলাম তার মধ্যে আপনাদের একটু শুনে বলি যে ও হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, পড়াশুনো ভালো, লম্বা পাতলা চেহারা, আপনার দেখে বুঝতে পারছেন, লম্বা পাতলা চেহারা, এবং ওর মেন্টালিটা খুব ব্রেনটা খুব ভালো আছে, পড়াশোনা ভালো, এমনি দুর্বল, আর একটু পাকস্থলী শূন্যতাবোধ, ঘুনো ঘুনো খায় দায়, রাক্ষুসে ক্ষুধার মধ্যে আছে, একটা জ্বালাপোড়া ভাব আছে। আচ্ছা, ও ফেয়ার অফ থান্ডারস্ট্যান্ড, মানে ও বৃষ্টিপাতের ভয় করে, আর ফেয়ার অফ অ্যালোন, একা থাকতে ভয় করে, তাই তো? একা থাকতে ভয় করে তো, বৃষ্টিপাতের ও ভয় করে। আচ্ছা, আপনার যেটা বলেছিলাম সেটা লিখেছিলাম, ফেয়ার অফ ডার্ক, ও একা অন্ধকারে থাকতে ভয় করে। এই সমস্তর উপর নির্ভর করে ও রাত্রে ঘুমির মধ্যে একবার এ সাইড ও সাইড করে, একভাবে শুয়ে থাকে না। এই সমস্ত লক্ষণগুলো নিয়ে আমি ফসফরাস করেছিলাম। আর একটা বড় জিনিস আছে, অ্যাভারশন টু সুইট, ও মিষ্টি খেতে পছন্দ করে না। তুমি মিষ্টি খেতে পছন্দ করে না তো বলেছিলে? হ্যাঁ, দেখুন উনি মিষ্টি খেতে পছন্দ করে না। বলো, ও বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত লক্ষণের উপরে আমরা ওকে, ওর ঠান্ডা জিনিস পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে বলেছিলে, তাই তো? তাহলে এর ভিতরে একটা দেখা যাচ্ছে যে মানে যে একটা মানে পুরোপুরি একটা ফসফরাসের চিত্র ওর মধ্যে ফুটে উঠেছে, সেই হিসেবে আমরা ফসফরাস দিই, এবং ফসফরাস দিয়ে উপকার পেয়েছে। আপনার বাচ্চার উপকার হয়েছে তো? আমি এই ভিডিওটা শিক্ষার্থী হোমিওপ্যাথিক বন্ধুদের জন্য উপস্থাপন করলাম, যাতে বুঝতে পারে যে ফসফরাসের দ্বারায় একটা মানে মাথা চুল যাদের পড়ে যাচ্ছে, হেয়ার ফলিং,
আমি রেপার্টারিটিও দেখালাম, রেপার্টারির মধ্যে ওটা আছে, অনেকগুলো ওষুধের মধ্যে ফসফরাসটা আছে। এবং ওর কেস টেকিংটা করে আমি যেটা পেয়েছিলাম সেটা আরেকবার বলি, যে ও মিষ্টি খেতে অপছন্দ করে, ঠান্ডা জিনিসপত্র খেতে পছন্দ করে, আইসক্রিম খেতে পছন্দ করে, ও বজ্র বৃষ্টিপাতের ভয় করে, ও একা থাকতে ভয় করে, ও অন্ধকারে থাকতে ভয় করে, ও লম্বা পাতলা চেহারা, বুদ্ধিমান ভালো, ও ছটফট করে, এক জায়গায় ঠিকভাবে থাকতে পারে না, চঞ্চল আছে, হ্যাঁ, ও একা থাকলে ভয় করে, অন্ধকারে ভয় করে। এই সমস্ত জিনিসের উপরে নির্ভর করে ওর ফসফরাস দেওয়ার ফলে অনেকটা উপকার হয়েছে, এবং যে জায়গায় চুল পড়ে গিয়েছিল সেখানে অনেকটা চুল গজিয়েছে। সেই হিসেবে আমি আপনাদের কাছে এই ফোনটা এই ভিডিওটা উপস্থাপন করলাম। আশা করি অনেক হোমিও বন্ধু যারা শিক্ষার্থী তাদের উপকারে লাগবে।